নাট্য জগতের সুপারস্টার অ্যাকশন চিত্রনায়িকা মুনমুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, আদাব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, খুব ভালো লাগছে। দীর্ঘদিন আমাদের দেশে অনুষ্ঠান হওয়া বন্ধ ছিল, তা এখন আবার নতুন করে অনুষ্ঠান হচ্ছে। আমরা বৈশাখী মেলায় যাচ্ছি, আবার সামনে বিভিন্ন মেলায় যাব। এর জন্য ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে এবং ধন্যবাদ জানাই এখানে সকল দর্শকদেরকে। আমরা সংস্কৃতি প্রেমী মানুষ, সংস্কৃতি বাংলাদেশে চিরকাল থাকবে। আর ধন্যবাদ জানাই দি কিং স্টার সার্কাসকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই কমিটির, মেলা কমিটির সকল ভাইদেরকে এত সুশৃঙ্খল পরিবেশে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং বেশি দেরি করব না, দেখছি সবাই পাখা দিয়ে বাতাস করছেন, প্রচণ্ড গরম। তো হাসিব দেখতেই পাচ্ছ কত সুন্দর অডিয়েন্স, তাদের জন্য কি কি আয়োজনে রেখেছ? থ্যাংক ইউ। আমরা প্রথমে আপনারাই বলেন কি করব, নাচ হবে নাকি অভিনয় হবে? কি হবে? অভিনয় হবে, নাচও হবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করবেন। আগামীকালকে আপনারা সবাই আবারও আসবেন। থ্যাংক ইউ। কি ব্যাপার, হঠাৎ করে ফেসবুকে পোস্ট দিলি যে তোর নাকি বিয়ে হয়ে যাচ্ছে? তো তোর বিয়ে হয়ে যাচ্ছে সেটা তুই ফেসবুকে পোস্ট করে সারা দেশের মানুষকে জানাতে পারিস কেন? আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারলি না? কেন তোকে বলবো? তুই এমন কি একটা যে তোকে আমার বলতে হবে? আরে তুই আমাকে ভালোবাসিস, আমি তোকে ভালোবাসি। তুই যাকে বিয়ে করবি তাকে না জানিয়ে সারা দেশের মানুষকে জানাচ্ছিস আমি বিয়ে করছি। এটা কি কোনো কথা হলো? হ্যাঁ শোন, তোর মতো রাস্তার ছিচকে চোরদেরকে আমার মতো মেয়ে কোনোদিন ভালোবাসেনি। জাস্ট ভালোবাসার অভিনয় করেছিলাম। আজ রাতে আমার যার সাথে বিয়ে হচ্ছে তুই তাকে চিনিস? সে এই এলাকার অনেক কোটিপতি একজনের ছেলে, যার বাবার আছে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স। কি নেই তাদের? আমার মতো মেয়েকে তাদের বাড়িতেই মানায়, আর তোর মতো ছোট লোকের বাচ্চা একটা রিক্সাওয়ালার ছেলের সাথে কখনোই মানায় না। দেখ, তুই আমাকে পরীক্ষা করতেছিস। তোর এই সমস্ত ফালতু কথা শোনার জন্য আমি এখানে আসিনি। আমি আরো খুশি মনে এখানে চলে আসছি যে আমি যাকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, তার সাথে আমার বিয়ে হবে। তো সে মনে হয় আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সরাসরি আমাকে বলে নাই, ফেসবুকে পোস্ট করছে যাতে করে পোস্ট দেখে আমি তার সামনে চলে আসি। আচ্ছা যাই, চল। চলেই যেহেতু এসেছি আর এখানে অনেক মানুষজন আছে, এই সব মানুষকে সাক্ষী রেখে এখন এই মুহূর্তে আমি তোকে বিয়ে করবো। চল আমার সাথে। ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হলো যে আমি তোকে বিয়ে করব? তোকে আমি একটু আগেই বলেছি আমার বাবা হচ্ছেন একজন বিজনেস টাইকুন, আমার মা হচ্ছেন একজন সমাজসেবী। আমি তাদের কন্যা সন্তান, আর তুই, তোর মা একটা সরকারি স্কুলে ঝাড়ুদার, আর তোর বাবা একটা রিক্সা চালক।
লজ্জা করে না? লজ্জা করে না তোর ওই মুখে আমাকে বিয়ের কথা বলতে? যা, এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি, নইলে কিন্তু আমি দারোয়ান ডেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ, আমি আমি একটা গরিব ঘরের সন্তান। আমার বাবা রিক্সা চালায়, কিন্তু তোর সাথে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিন আমি কিন্তু তোকে ভালোবাসার কথা বলি নাই। তুই তুই আমাকে ভালোবাসার কথা বলছিলি। আমি তোকে বারবার বলছিলাম যে দেখ, তুই অনেক বড় লোকের মেয়ে, আমার মতো ছোট লোক রিক্সাওয়ালার ছেলের সাথে তোর বাবা কোনোদিন বিয়ে মেনে নেবে না। কিন্তু সেদিন তুই আমাকে বলছিলি, সেদিন তুই আমাকে বলছিলি ভালোবাসতে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু লাগে না। আর আজকে এতটা দিন এতটা বছর তোর সাথে আমি সম্পর্ক করছি, তোকে ভালোবেসে অনেক স্বপ্ন দেখছি, আজকে তুই আমাকে বলছিস তুই আমাকে বিয়ে করতে পারবি না। এই কথা বলিস না। আমি তোকে ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না, বিয়ে করতে পারবো না। আমি তোর হাত জোর করে তোর কাছে ক্ষমা চাচ্ছি, তুই তোর সিদ্ধান্ত পরিবর্তন কর। আমি আমি তোকে অনেক ভালো রাখবো। আমি আমি তোর পায়ে ধরতেছি, তুই আমাকে খালি হাতে ফিরে দিস না। বিশ্বাস কর, আমি তোকে অনেক ভালোবাসি। আমি গরিব হতে পারি, কিন্তু তোরে অনেক শান্তিতে রাখবো, সুখে রাখবো। ছোট লোকের বাচ্চা, এই তোদের মতো ছোট লোকের বাচ্চারা না শুধুমাত্র একটু বড় লোক হবার আশায়, একটু ধনী হবার আশায় আমাদের মতো মেয়েদের পাছে তো দ্বিধাবোধ করে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছিস, আমি ছোট লোকের বাচ্চা, কিন্তু একটা কথা তুই ভুল বললি। আমাদের মতো ছোট লোকের বাচ্চারা কাউকে ভালোবাসলে মন দিয়ে ভালোবাসে। আমাদের মতো ছোট লোকের বাচ্চারা কাউকে ভালোবাসলে টাকার জন্য ভালোবাসে না। কিন্তু তোদের মতো কিছু মেয়েরা, তোদের মতো কিছু মেয়েরা এই সমাজে এখনো আছে, যারা ভালোবাসার নাম করে বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ছেলের সাথে প্রেমের প্রতারণা করে, মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়ে আমাদের মতো অনেক ছেলের জীবন নষ্ট করে। আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম, তোকে ভালোবেসে বিয়ে করে সংসার করব। আর আজকে আমি যেহেতু তোকে বিয়ে করে সংসার করতে পারবো না, আমার সামনে তুই অন্য কাউকে বিয়ে করবি, সেটা আমি কোনোদিন হতে দিব না। কি করবি তুই? কি করতে পারবি তুই? বল। কি করতে পারবো? মানলাম তোর বাবার মতো অনেক টাকা পয়সা আমার নাই, কিন্তু আমি যেহেতু তোকে মন দিয়ে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে, তাকে তো আমি কিছু করবো না। দরকার হলে আমি তোকে খুন করে ফেলবো। তোকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি, তুই এতক্ষণ যা বললি তোর সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে বিয়ে করে আমার সাথে চল। দেখবি আমি তোকে অনেক খুশি রাখবো, তোকে আমি অনেক সুখে রাখবো। আর যদি তুই তোর সিদ্ধান্ত পরিবর্তন না করিস, আমাকে বিয়ে না করিস, এই সমস্ত লোকের সামনে আমি তোকে খুন করে এখান থেকে চলে যাব। ও তাই, ঠিক আছে, তুই কিভাবে খুন করিস সেটাও আমি দেখব। তবে এই কথাটা মনে রাখিস, আমি কোনোদিনও তোকে বিয়ে করব না। দেখ, তোকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি, তুই আমার মাথা খারাপ করিস না। আমি তোকে ভালোবাসি, তাই আমি তোকে আবারও বলছি, এসব পাগলামি বন্ধ কর, তোর সমস্ত কথা পরিবর্তন কর, আমার সাথে চল, আমার সাথে চল। আমি কি তোকে আরো অপমান করব? এর অপেক্ষায় তুই আছিস?
ভালো ভালো এক্ষুনি বের হয়ে যা, নইলে তুই আমার হাতে খুন হবি, বুঝলি? ঠিক আছে, আমি তোকে যা বলার বলে দিছি। তুই যেহেতু তোর সিদ্ধান্ত পরিবর্তন করবি না, আমি তোকে 1 থেকে 3 পর্যন্ত গোনার সুযোগ দিব। এর মধ্যে যদি তুই আমার সাথে গিয়ে বিয়ে না করিস, তোর সিদ্ধান্ত পরিবর্তন না করিস, আমি তোকে খুন করে ফেলবো। কি বল? খুন করবো? 1, না 2, না, 1, this is the last time. 3, না, 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 না। রাজা, রাজা, আমার কথাটা শোনো রাজা। রাজা, না, না রাজা। রাজা, 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 আমার শেষ কথাটা শুনে যাও রাজা, প্লিজ। রাজা, আজ আজ আমার কাছে আর কিছু বলার উপায় ছিল না রাজা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি একটা কথা সত্য বলিনি রাজা। রাজা, আমি সত্যি তোমাকে অন্তর থেকে ভালোবেসেছি, কিন্তু আমার আমার বাবা, আমার নরপিশাচ বাবা, টাকার লোভী বাবা এই বিয়েতে রাজি না হলে তোমাকে মেরে ফেলতো রাজা। আমার বাবা তোমাকে মেরে ফেলতো রাজা। প্রিয়া, তুই কেন আমার সাথে মিথ্যে নাটক করলি? তুই কেন এরকম মিথ্যে আমাকে বললি? বিশেষ করে আমি তোকে গুলি করতে চাইনি, কিন্তু তুই বারবার এক কথা বলে গেছিস। আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি এই জন্য গুলি করছি। আচ্ছা যাই হোক, আমি তোকে মরতে দিব না, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। তোকে সুস্থ করে আমরা দরকার হয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো। না রাজা, আমি যে মরতে চাই রাজা, আমি যে মরতে চাই। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই রাজা। আমি বেঁচে থাকলে আমার বাবা মা, তাদের ইচ্ছা, তাদের স্বপ্ন সবকিছু আমার ঘরের উপর ফেলে দেবে রাজা। আমি আর এই চাপ সইতে পারছিলাম না রাজা। আমাকে আমাকে ক্ষমা করে দিও। প্রিয়া, 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 দেখ, এরকমটা কথা ছিল না। যেদিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, যেদিন আমার হাতে হাত রেখে আমাকে ভালোবাসার কথা বলছিলি, সেদিন তুই আমাকে ওয়াদা করছিলি এই পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তুই আমাকে ছেড়ে একা চলে যাবি না। যতদিন পৃথিবীতে বাঁচব, দুজন একসাথে বাঁচব, আর যদি মরতে হয় দুজন একসাথে মরে যাব। কিন্তু তুই আজকে স্বার্থপরের মতো আমাকে একা রেখে চলে গেছিস। তুই জানতি না আমি তোরে কতটা ভালোবাসি, তোরে নিয়ে আমার কতটা স্বপ্ন ছিল, তোরে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। ঠিক আছে, তুই যেহেতু আমাকে একা করে চলে গেছিস, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। আমি পারবো না তোকে রেখে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে। আমিও তোর কাছে চলে আসবো, তারপরে ওই আকাশে
ওই উপরে তোর সাথে আমি নতুন করে একটা সংসার সাজাবো, একটা নতুন পৃথিবী করব। যে হাত দিয়ে আমি তোকে খুন করে ফেলছি, সেই হাত দিয়ে আমি নিজেকে শেষ করে ফেলবো। আর কিছু হবে নাকি চলে যাবো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা নামাজের টাইম চলে আসছে, আমরা আরেকটা গান করে তারপর শেষ করছি। থ্যাংক ইউ।